আমি যেদিন এই টমেটো পোড়া ভর্তাটা করি সেদিন ভাতের চালটা বেশি দিয়ে থাকি, কারণ এই ভর্তাটা এতটাই বেশি খাই আর এতটাই বেশি মজাদার যে ভাত তো শেষ হয়ে যায়, তারপরে কিন্তু এই ভর্তাটা অনেকেই পায় না। তো ভর্তাটাও একটু বেশি করি আর ভাতটাও একটু বেশি রান্না করি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটা, আর রসুন নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি, আর টমেটো নিয়েছি। আর টমেটোটা এইভাবে আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তো অবশ্যই কিন্তু টমেটোটা এভাবে কেটে নেবেন। তো দর্শক, চলুন তাহলে কিভাবে রান্না করলাম। তো দর্শক, আমি একটা কড়াই দিয়েছি আর এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এই পর্যায়ে আমি তেলটা দিয়ে এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা অবশ্যই এই মুখ থেকে কেটে নেবেন, আর এইভাবে আস্ত টমেটোই দিয়ে দিতে হবে। আস্ত কাঁচামরিচ, আস্ত পেঁয়াজ আর আস্ত রসুনটা এভাবে দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আর এটা পোড়ানোর জন্য কিন্তু ঢেকে দিতে হবে ভালো মতো। তো দর্শক, এটা কিন্তু ভর্তা করতে এত বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণে ভর্তাটা কিন্তু অনেক অনেক বেশি মজাদার হয়। তো এই পর্যায়ে দেখুন আমার টমেটোটা কিন্তু এখনও পোড়া হয়নি। তো আমার মরিচ আর রসুনটা কিন্তু অনেকটাই পুড়ে গেছে। তো এ পর্যায়ে আমি মরিচ আর রসুনটা কিন্তু পুড়ে গেছে দেখে আমি আলাদা উঠিয়ে রাখবো। এটা বেশি পুড়ে গেলে কিন্তু এটা মজা লাগবে না। এ পর্যায়ে মরিচ আর রসুনটা উঠিয়ে টমেটো আর পেঁয়াজটা ভালো করে পুড়িয়ে নেব। তো দর্শক দেখুন, এখন আমি মরিচ আর রসুনটা উঠিয়ে ফেলব। উঠিয়ে টমেটো আর পেঁয়াজটা কালো করে ফেলব পুড়িয়ে। তো দেখুন আমার মরিচটাও কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে আর রসুনটাও পুড়ে গেছে। তো আমি এখন উঠিয়ে ফেলছি মরিচ আর রসুন। তো এখন আমার টমেটোটা আরও পোড়াতে হবে, আবার আমি ঢেকে দেব যতক্ষণ না হয় এটা পুড়ে কালো হয়ে যাবে। তো আমি এখন আবার ঢেকে দিব। ঠিক এই পর্যায়ে দেখুন টমেটোটা পুড়ে গেছে, পেঁয়াজটাও পুড়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু সেই লোভনীয় লাগছে। এখন এটা শুধু ভর্তা করার পালা। এখন আমি এটাকে তুলে ফেলবো। পেঁয়াজটা দেখুন খোসাটা আলাদা হয়ে যাচ্ছে, তার মানে অনেকটা সফট হয়ে গেছে আর পুড়ে গেছে। আর টমেটোটাও চারপাশ দিয়ে সুন্দর মতো পুড়ে গেছে। এখন আমি এটা আলাদা পাত্রে উঠিয়ে ভর্তা করে নেব। তো দর্শক দেখুন টমেটোটা কতটা পুড়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে আর এটা ভর্তাটা কতটা মজাদার হতে পারে। আর এই টমেটো ভর্তাতে আমি কিন্তু কোনো তেল দেব না, আপনারা ইচ্ছা করলে সরিষার তেল দিতে পারেন। তো আমি যে তেল দিয়ে রান্না করেছি এই তেলটা, আমি এই পুরা তেলটা দিয়েই ভর্তা করব। এই টমেটো আরও টেস্টি হবে আমার টমেটো ভর্তা। এ পর্যায়ে দেখুন আমি টমেটোটা উঠিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমার এটা ভর্তা করার পালা। এ পর্যায়ে দেখুন আমার ভর্তা করা হয়ে গেছে। আর ভর্তার কালারটা কিন্তু কালো হলেও স্বাদটা কিন্তু দারুণ। এই টমেটোটা পুড়িয়ে ভর্তা করেছি, এই জন্যে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ, কিন্তু এর মজা কিন্তু অসাধারণ। আপনারা একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন। সব প্লেটের ভাত, পাতিলের ভাত একদম শেষ হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।